আচ্ছা, আমরা ই কমার্সের থ্রুতে যদি কেউ কোনো কিছু, কোনো প্রোডাক্ট বা সার্ভিস যে কোনো কিছু পারচেস করে, তখন অটোমেটিকলি একটা মেইল চলে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে ই কমার্সের মানে ই কমার্সের থ্রুতে মেইলটা যায় যে আপনি যে জিনিসটা পারচেস করছেন। বাট ওই মেইলটা না কোনো হচ্ছে আপনার দেখতে তো বেশি সুন্দর লাগে না, বা ওইটা আপনি ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট আপনি কি কিনলেন সেটার একটা জাস্ট একটা মেইল চলে গেল। এখন আমাদের যদি ক্লায়েন্ট এটা চায় যে হচ্ছে আমরা অফলাইনে কেনাকাটা করার সময় যেরকম মানি রিসিট পাই, অনলাইনেও ঠিক সেম কেউ যদি কিছু কিনে তাহলে সে একটা মানি রিসিট পাবে, যেটাকে আমরা অনলাইনে বলি ইনভয়েস। ঠিক আছে, ইনভয়েস পাবে। তখন সেটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাটাচ করব? তো ইনভয়েস অ্যাটাচ করার জন্য একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আপনার পিডিএফ অ্যান্ড ইনভয়েস। হ্যাঁ, পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকিং স্লিপ নাম একটা ফ্রি প্লাগইন, কিন্তু চমৎকার প্লাগইনটা। পিডিএফ ভয়েস, পিডিএফ ইনভয়েস অথবা ইনভয়েস পিডিএফ প্যাকিং স্লিপ, এই টাইপের কিছু একটা নাম হবে। তা আসুক দেখি। পিডিএফ ইনভয়েস অথবা ইনভয়েস পিডিএফ, এরকম কিছু একটা নাম। আর কিন্তু সার্চই করতেছে, পাইতেছে না কেন? এই যে এটা, পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকিং স্লিপ ফর ই-কমার্স, ইনভয়েস পিডিএফ, এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, এটা একটা ফ্রি প্লাগইন বাট চমৎকার কাজ করে। এটাকে আপনি ইনস্টল করবেন। লোড দেই, অ্যাড হয়ে যাওয়ার কথা। আরেকবার ইনস্টল দিই। ভাই আপনার ল্যাপটপের চার্জ আর ব্যাকআপ কেমন দেয়? ওভাবে কখনো মানে খেয়াল করে নেয়, দেয় তো 8-9 ঘন্টা তো দেয়। আমাদের এদিকে প্রচুর বিদ্যুৎ বিভ্রান্ত প্রথম প্রথম চলতেছে ভাই। 10-11 ঘন্টা 12 ঘন্টাও দিত, এখন তো 9 ঘন্টা তো পাই, 9-10 ঘন্টা তো পাবোই। আচ্ছা, আপনি এরকম কন্টিনিউ কাজ করলে 9 10 ঘন্টা থাকে? কখনো ওই করে হিসাব করি নাই মানে, একবারই চার্জ দিই। আমাদের তো হচ্ছে মানে ঘুমের থেকে ওঠার পর থেকে ল্যাপটপ অন করে ঘুমানোর আগ পর্যন্ত ল্যাপটপ অনই থাকে। ঠিক আছে, একবার চার্জ দেই, এই আর কি। আচ্ছা, পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপটা অ্যাড করার পরে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম, করার পর একটা রিলোড দিবেন। হ্যাঁ, এখানে আপনি দুই ভাবে এটার সেট আপ করতে পারবেন। এক, আপনি ওকমার্স থেকে এই পিডিএফ, এই যে পিডিএফ ইনভয়েস এই অপশনটাতে যখন আসবেন, তখন হচ্ছে আপনি এখানে দেখেন নিউ টু পিডিএফ ইনভয়েস এন্ড ব্যাকিং স্লিপ, এখানে রান দা সেটআপ উইজার্ড নামে একটা অপশন আছে, এখান থেকে সেটআপ করতে পারবেন। আবার আপনি এখান থেকেও হচ্ছে করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে ফোর ফরম্যাট নাকি লেটার ফরম্যাট রাখবেন, এগুলো সেটআপ করতে পারবেন। এখান থেকে সেটআপ করাটা বেস্ট, কারণ কি এটা স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া থাকে। ঠিক আছে, আপনি এখানে যাবেন, রান দা সেটআপ উইজার্ডে যাবেন। যাওয়ার পরে ফার্স্ট হচ্ছে আপনার এখানে আপনার কোম্পানির নাম দিবেন, ইন্টারিয়র শপ নেম। আপনার কোম্পানির নাম ধরেন সিএমবিডি শপ, সিএমবিডি 35, আপনার কোম্পানির নাম। এই জিনিসগুলো ওই ইনভয়েসের ভিতরে লেখা থাকবে, কোম্পানি নাম, অ্যাড্রেস, লোগো। ঠিক আছে, সব দেওয়া থাকবে। অ্যাড্রেস দিলেন কি, ধরেন ধানমন্ডি, বাংলাদেশ। ঠিক আছে, নেক্সট।
লোগো দিলেন, কোম্পানির লোগো, হ্যাঁ। লোগো আপলোড করেন নাই, একটা লোগো আপলোড করে দিলাম। অ্যাটাচ হবে কিসে? যখন কেউ অর্ডার কমপ্লিটেড করবে তখন হচ্ছে এটা অ্যাটাচ হবে, কমপ্লিট অর্ডারের ক্ষেত্রে। শিপিং অ্যাড্রেস কি শো হবে? ঠিক আছে, অনলি হোয়েন ডিফারেন্ট ফ্রম বিলিং অ্যাড্রেস, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস শো করবেন কিনা, ফোন নাম্বার শো করবেন কিনা, ইনভয়েস ডেট শো হবে কিনা, ইনভয়েস নাম্বার শো হবে কিনা, এগুলো সব বলে দিবেন, হ্যাঁ, ডিসপ্লে অপশনের ক্ষেত্রে। পেপার ফরম্যাট A4 লেটার দুইটা ফরম্যাট থাকে, আমরা পরবর্তীতে এটা যেহেতু প্রিন্ট করেও দিব, তাই আমরা A4 এ একসাথে করে ফেলবো, যেন হচ্ছে এটা মেলও যাবে এবং এটা আমরা প্রিন্টও করব। প্রিন্ট করে প্রোডাক্টের ভিতরে মানে প্যাকেজিং এর ভিতরে দিয়ে দিব। শো অ্যাকশন বাটনটাকে অন করব, দেন নেক্সট, ফিনিশ। এটা করার পরে আপনি এই পিডিএফ ইনভয়েস থেকেও কিছু জিনিস চেঞ্জেস করতে পারবেন, লাইক হচ্ছে এখানে এই যে শপের ইনফরমেশন, এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে, তারপর অ্যাডভান্সে ফরম্যাটিং এ এনেবল ফন্ট সাবসেটিং, এটা অবশ্যই দিয়ে রাখবেন। ঠিক আছে, এই তো, আর কিছু লাগবে না এইখানে। এটাকে সেভ চেঞ্জেস দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কেউ যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন, আচ্ছা এখানে আবার এই ডকুমেন্টস অপশনে যাবেন, গিয়ে এগুলো একটু চেক করে দেখবেন যে এগুলো সব ঠিক আছে কিনা। এই যে একটু আগে কিন্তু এই কাজগুলো আমরা করছি, যে কমপ্লিট অর্ডার হলে পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ডকুমেন্ট ডিটেলস এর ভিতরে কি কি থাকবে, এই জিনিসগুলো যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, প্রিফিক্স সাফিক্স কিছু দিতে চান নাম্বার ফরম্যাটের আগে, সেগুলো এখান থেকে দিয়ে নেবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে ই ডকুমেন্টে যাবেন, এখানে আর কিছু লাগবে না, মোটামুটি আমাদের সব ডান। এগুলো জাস্ট এগুলো থাকুক, এগুলো আমাদের দেওয়া লাগবে না। এখন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব, হ্যাঁ। প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা এইটাকে সরাসরি ধরেন আমি আমার আরেকটা এখানে চলে আসলাম। আসার পরে আমাকে এটা প্রথমে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। সবসময় দেখবেন ই কমার্স থেকে কিছু অর্ডার করতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হয়। সো লগ ইন রেজিস্টার বাই ডিফল্ট এখানে অপশন দেওয়া আছে, এখানে যাবেন, রেজিস্টার অপশন আসবেন। এই রেজিস্টার অপশনটা যদি আপনাদের না থাকে, তখন আপনারা কি করবেন, উনি হয়তো সেটিংটা করে রাখছে, এটা হচ্ছে আপনাদের মেবি হচ্ছে কি সিদ্দিক ভাইয়ের অ্যাকাউন্ট, হ্যাঁ। উনি এই সেটিং করে রাখছে, আপনারা কি করবেন, ফার্স্টে চলে যাবেন হচ্ছে সেটিং এ। সেটিং কোথায় গেল, এই যে, ঠিক আছে। সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে এখানে দেখবেন এনিওয়ান ক্যান রেজিস্টার নামে একটা অপশন আছে, এই মেম্বারশিপ, এটাকে অন করবেন। ঠিক আছে, সবার ফার্স্ট সেভ চেঞ্জেস। তারপরে হচ্ছে চলে যাবেন ও কমার্স থেকে সেটিং, ও কমার্স থেকে সেটিং। যদি আপনাদের রেজিস্ট্রেশন অপশন না থাকে, কমার্স থেকে সেটিং, সেটিং থেকে হচ্ছে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখানটার ভিতরে হচ্ছে এই চেক আউটে এনেবল লগ ইন ডিউরিং চেক আউট, অ্যাকাউন্ট ক্রিয়েশন ডিউরিং চেক আউট, এবং এইটা, এই তিনোটা হচ্ছে টিক মার্ক দিয়ে রাখবেন। তিনটা টিক মার্ক আপনার দেওয়া থাকবেন, আপনার এগুলো টিক মার্ক দিয়ে রাখবেন। ঠিক আছে, দিয়ে এরপরে সেভ চেঞ্জেস করবেন। ভাই এইভাবে তো করছিলাম বাট হয় না। হবে, আরেকবার করবেন, হ্যাঁ। আমি সাপোর্টেও গেছি ভাই, ওরাও অনেকবার দেখছে, দেখার পর কি হয় হয় না? না। তারপর আমাকে একটা পেড প্লাগ ইন সাজেস্ট করতেছিল $70 সাপোর্ট আচ্ছা, থেকে। এটা না, কি হয় না সেটা বলেন। মানে শুধু লগ ইন অপশনটা আসে, রেজিস্টার অপশনটা আসে না আমার ওয়েবসাইটে। এনিওন ক্যান রেজিস্টার আমি অন আপনার করছেন সেটিং এবং থেকে, এই সেটিং তিনোটা আপনি দিছেন, যেগুলো, জি, এই তিনোটা দিছেন, আমি যে তিনটাতে ক্লিক করলাম এই হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো দিছি। তারপর আমি আপনার সাপোর্টে গেছিলাম, ওই সাপোর্টের এই ভাইও অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর তারপর উনি বলতেছে যে ভাই আপনি যদি রেজিস্টার অপশন নিতে চান তাহলে আপনাকে একটা পেড প্লাগ ইন ব্যবহার করতে হবে। $69 ওইটা আমাকে দেখাইছে উনি গুগলে। তা আমি বললাম হ্যাঁ, আমাকে তো রবিন ভাই ফ্রিতেই দেখাইছিল।
ও তখন তো হয়েছে বলে যে ওইটা হয়তো বা থিমে হয়েছে, বাট আপনাকে পেড ইউজ আপনি করতে কোন হবে। থিম ইউজ করছেন? আমি আমার একটা বিজনেসের জন্য আমি নিজে একটা বানাইছি আর কি, অন্য একটা থিম নিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হবে না, কারণ কি এটা হচ্ছে এই থিমের সাথে বাই ডিফল্ট অপশন দেওয়া আছে। আপনাকে এই থিমের বাইরে নিলে আপনাকে আলাদা প্লাগইন দিয়ে নিতে হবে, সেটা পেইড হোক ফ্রি হোক। অন্য প্লাগইন দিয়ে লগইন লিস্টের অপশন নিতে হবে। আপনি আলটিমেট মেম্বার এই প্লাগইনটা ইউজ করতে পারেন লগইন লিস্টের জন্য। হ্যাঁ ওই টাইপেরই ওইগুলা, আলটিমেট মেম্বার বললো আমাকে, বাট ওইগুলা হ্যাঁ তো পেড। হ্যাঁ, ফ্রি পেড দুইটা ভার্সন আছে আলটিমেট মেম্বারের, ওগুলো ইউজ করতে হবে। আর এটা এখন যেটা আমরা থিম ইউজ করছি এটা থিমের বাই ডিফল্ট অপশন। এই থিম ইউজ না করে অন্য কিছু করলে আপনাকে হচ্ছে আলটিমেট মেম্বার, ফ্রি আছে, পেইড আছে, তারপরে এরকম আরো অনেক প্লাগইন আছে, ওগুলো দিয়ে করতে হবে, হ্যাঁ? ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা রেজিস্টার অপশন আসলাম, আসার পরে আমরা এখানে আমাদের মেইল দিয়ে রেজিস্টার করলাম। রেজিস্টার, যদি আপনার এসএমটিপি সেট আপ না থাকে এই রেজিস্টার কাজ করবে না, অ্যাকাউন্ট হবে না। ঠিক আছে, বারবার বলতেছি, আমি গত ক্লাসেও বলছি এসএমটিপি সেট আপ থাকতে হবে। ঠিক আছে, এসএমটিপি সেট আপ না থাকলে অ্যাকাউন্ট হবে না, মেইল যাবে না। ঠিক আছে, এসএমটিপি সেট আপের ভিডিও আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিয়েছি। এখন আমি এজ এ একজন ইউজার হিসেবে একটা, সরি কম্পেয়ার কেন, প্রোডাক্ট অর্ডার করতাম, প্রোডাক্ট অর্ডার করি, ধরেন দুইটা কিনলাম। এবার কি করে রাখছেন, কোয়ান্টিটিও বাড়ে না কেন? আচ্ছা, রিলোড নিতেছিল। অ্যাড টু কার্ট, এখান থেকে চেক আউট, অ্যাড্রেস টু কন্টিনিউ, অ্যাড্রেস তো দিয়েছি। সব কিছু ঠিক আছে। কি করে রাখছেন আপনি? অ্যাড্রেস তো দেওয়া হয়েছে, তাও হচ্ছে না কেন? ভাই আমি যেদিন করছিলাম ওদিন তোমার এক চান্সে নিয়ে গেছিল। সবই তো ঠিক ভাই আছে। সেকেন্ড ভাই সেকেন্ড পেজে মনে হয় একটা টিক এ, চেক মার্ক দিতে হবে ভাই। হ্যাঁ, সেকেন্ড স্টেপে এইখানে এই যে না এটা তো চেক মার্ক দেওয়ার দরকার নেই। টিক মার্ক এটা দেবো কেন, আমি তো সেটাই করতেছি। এটা বুঝলাম না আমার তো ভাই, আমি অ্যাড্রেস এদিক ভাই থেকে দেওয়া আছে। এখানে বিলিং শিপিং দুইটাতে অ্যাড্রেস না দিলে হয় না। আমি তো শিপিং অ্যাড্রেস ডিফারেন্ট করব না। না না আপনি এখানে অ্যাড্রেস দেন তাহলে হবে, আমি ট্রাই করছিলাম এই থিমে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, গিয়ে দেখি। কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করার, নেক্সট। ওকে, আমরা অর্ডার করেছি, হ্যাঁ। অর্ডারটা আমরা কোথায় দেখতে পারবো? আমাদের যে ড্যাশবোর্ড আছে অ্যাকাউন্টের, এটা কি আমার ইউজার অ্যাকাউন্ট? আমি যে অর্ডারটা করেছি এই অর্ডারটা আমরা এখানে গেলে দেখতে পারবো। এই যে আমরা একটা অর্ডারটা হয়েছে, বাট অর্ডারটা কি আছে, প্রসেসিং আছে।
এখন এজ এ এডমিন সাইড থেকে কি করবে, এই অর্ডারটাকে চেক করে তারপর কোথায় পাঠাবে, প্রসেসিং থেকে কমপ্লিটে পাঠাবে, ঠিক না? যদি কমপ্লিট মানে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, সো অর্ডারটা দেখলো, দেখার পরে এই প্রোডাক্টটা ঠিক আছে, এত টাকা এই আসে, বিষয় সবকিছু ঠিক আছে। এখন সে কি করবে, এইখানে আসবে, প্রোডাক্ট ধরুন ডেলিভারি হয়ে গেছে, হ্যাঁ, তখন কি করবে, প্রসেসিং থেকে কমপ্লিট দিবে, দেওয়ার পরে এখানে আসবে, এখান থেকে হচ্ছে আপনি সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, তারপরে এখানে আসবে চুজ অ্যান ইমেল অ্যাড্রেস টু কমপ্লিটেড অর্ডার, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে পিডিএফ ইনভয়েস, এটাকে ওপেন করবে, প্যাকিং স্লিপ এটাকে ওপেন করবে, এই যে ইনভয়েসটা, যে লোগো, এই যে নাম কোম্পানির অ্যাড্রেস, তারপরে এই হচ্ছে ইনভয়েসের ডাটা, এই লোক অর্ডার করছে, ইনভয়েস নাম্বার সবকিছু, এই অর্ডার করছে এত টাকা, এই আসে বিষয়, হ্যাঁ। এখন এই ইনভয়েসটা আমি কি করব, প্রিন্ট করে প্রোডাক্টটা যখন আমি পাঠাবো তখন কি করবো, প্রোডাক্টের ভিতরে দিয়ে দিয়ে দিব। আর প্যাকিং স্লিপটার মধ্যে কি থাকে, কোনো অ্যামাউন্ট থাকে না, এটা হচ্ছে প্রোডাক্টের উপরে দিয়ে দেয়। অনলাইন অর্ডার করলে দেখেন না, ভিতরে একটা মানি রিসিপ্ট থাকে, এইটা আপনার আলাদা করে কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইউজ করে তৈরি করা লাগতেছে না, এটা অটোমেটিক তৈরি হয়ে গেল, আপনি জাস্ট প্রিন্ট করে পাঠিয়ে দিলেন। আর বাকি এই জিনিসগুলা, এই সেট আপ গুলা করবেন, এই যে সেভ অর্ডার এন্ড সেন্ড ইমেল, এটা এটা সেভ করে নিলেন এবং এটাকে আপডেট করে দিবেন পরবর্তীতে, আপডেট, ঠিক আছে। এখন এই যে আমার যে অ্যাকাউন্টটা, এজ এ কি বলে, কাস্টমার হিসেবে এটাকে রিলোড দিই, রিলোড দিলে এই যে দেখেন এখানে ইনভয়েস শো করতেছে, আমি যখন ওপেন করব এই ইনভয়েসটা ওপেন হচ্ছে, এজ এ কাস্টমার আমি আমার ড্যাশবোর্ডে আমি ইনভয়েস পেয়ে যাচ্ছি, এবং এখানে মেইলে গেলে মেইলও পাবো, এই যে ড্যাশবোর্ডে আমার ইনভয়েস চলে আসছে, ঠিক আছে। এই যে এই দেখেন সাথে সাথে আপনি যখন অর্ডার করছেন সবকিছু দেখেন একবার সাথে সাথে, এই যে এটা যেটা আসছে, এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট যে একটা মেল আসে না, প্রথম শুরুতে বলছি সেটা, ঠিক আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট মেল। এরপর এই হচ্ছে আমাদের ইনভয়েস, আচ্ছা এই যে আমাদের ইনভয়েস আছে এটা, এটা হচ্ছে বাই ডিফল্ট মেল। এই ইনভয়েসটা আপনি মেইলও পাচ্ছেন, মেইল থেকে ডাউনলোড করে রাখতে পারবেন, আবার আপনার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডও পাচ্ছেন, এই যে এই যে কাস্টমার হিসেবে, ব্যাপারটা ক্লিয়ার? ক্লায়েন্ট যদি বলে এক্সট্রা ইনভয়েস অ্যাড করে দিতে এবং সেটা পিডিএফ আকারে সে চাইলে ডাউনলোড করতে পারবে, তখন হচ্ছে এভাবে করে অ্যাড করে দিবেন, তাহলেই হবে, সেটা মেইল কি বলে, মেইলের সাথেও যাবে এবং তার অর্ডার পেজেও থাকবে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এটা ফ্রি প্লাগইন, পেইডে আরো অনেক প্লাগইন আছে, চাইলে ওগুলো দেখতে পারেন, ফ্রিতে এটা ভালো, খরচা কম। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর নিয়ে। মাল্টি ভেন্ডর, ঠিক আছে, এই জিনিসটা কি? মাল্টিভেন্ডর হচ্ছে যেরকম আহ দারাজ, দেখছেন না আপনারা দারাজ, দেখছেন daraz.com.bd, জি স্যার। জি 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 ভাইয়া। কেনাকাটা করছেন কখনো দারাজ থেকে? জি। জি ভাই, করা হয় মাঝে মধ্যে। করা হয়। আচ্ছা, দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, দারাজ কোনো প্রোডাক্ট সেল করে না, তাদের কোনো ইনভেন্টরি নাই, ইনভেন্টরিটা হচ্ছে কোনো প্রোডাক্ট মজুদ নাই। দারাজে আমার আপনার মতন কেউ না কেউ যে প্রোডাক্ট সেল করে, আর আমরা সেটা দারাজ থেকে কিনি, এবং আমরা যারা হচ্ছে এই জিনিসগুলো না জানে তারা বলে কি, ভালো হলে দারাজের প্রোডাক্ট ভালো, খারাপ হলে কি দারাজের প্রোডাক্ট ভালো না, কিন্তু অ্যাকচুয়ালি দারাজের কিন্তু কোনো প্রোডাক্ট নেই। হুম। আমরা কি করি, দারাজের এই যে ওয়েবসাইটে একটা ছোট্ট জায়গা ভাড়া নেই, যেরকম বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঢাকাতে, যমুনা সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স, ঠিক না? বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই যে মানুষ যে শপিং করতে যায়, বসুন্ধরার নিজস্ব কোনো আউটলেট আছে, কোনো দোকান আছে? সেখানে যে আপনি কি করতেছেন, বাটার থেকে জুতা কিনতেছেন, জেনারেল পার্ক থেকে শুরু করে সব ধরনের শোরুম আছে, গহনার দোকান আছে। বসুন্ধরা কি করছে, একটা মার্কেট বানাইছে, বানায়া সেখানে ছোট ছোট দোকান বানাইছে, এবং সেই দোকানগুলা মানুষকে ভাড়া দিতেছে, সেই ভাড়া নিয়ে দোকানের ভিতরে মাল উঠায় মানুষ বিক্রি করতেছে।
এই জিনিসটা হচ্ছে অফলাইনে, যেটাকে আমরা বলি শপিং মল বা মার্কেট। অনলাইনে এই জিনিসটাকে বলা হয় মাল্টি ভেন্ডর। মানে দারাজে আপনি যাবেন, যে একটা ভেন্ডর হিসেবে অ্যাকাউন্ট করবেন, করার পরে এরপরে আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট গুলোকে আপলোড করবেন, যেটা দারাজের ওয়েবসাইটে শো হবে। ঠিক আছে। এরপরে কেউ একটা প্রোডাক্ট কিনলে সেটা দারাজ নিজেও দেখতে পারবে, হ্যাঁ কেউ একজন প্রোডাক্ট কিনছে, এবং আপনার একটা আবার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে, আপনিও সেখানে দেখতে পারবেন আপনার একটা প্রোডাক্ট কিনছে। এখন আপনি কি করবেন, সেই প্রোডাক্টটা সুন্দরভাবে প্যাকেজিং করবেন, সে যে প্রোডাক্টটা চাইছে প্যাকেজিং করে আপনি কি করবেন, দারাজের কাছে পাঠিয়ে দিবেন, দারাজের হাবে। দারাজ কি করবে, সেটাকে কাস্টমারের বাসায় পৌঁছে দিবে। এই জিনিসটাই হচ্ছে মাল্টি ভেন্ডর। এখন সেম জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটেও করবেন। মানে আপনার ওয়েবসাইটে অন্য কাউকে জায়গা ভাড়া দিবেন, সে এজ এ ভেন্ডর হিসেবে আপনার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবে। তারপরে সেম ভাবে সে তার প্রোডাক্টটাকে ওয়েবসাইটে আপলোড করবে, তাকে একটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট দেওয়া হবে, সে প্রোডাক্টটা আপলোড করবে। এবং সেই প্রোডাক্টটা আপলোড করার পরে অবশ্যই আবার আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাবে, কারণ কি কোম্পানি কার, আপনার। সো এখন যদি দারাজে যদি আনইথিক্যাল কোনো কিছু বেচা কেনা হয়, তাহলে পুলিশ কাকে ধরবে, দারাজকে ধরবে। সেম ভাবে আপনার ওয়েবসাইটে যদি আনএথিক্যাল কিছু বেচা কিনা হয়, তাহলে কাকে ধরবে, পুলিশ আপনাকে ধরবে। তাই কি করবে, এডমিন মানে যার কোম্পানি, সেই এডমিন ওই প্রোডাক্ট গুলোকে যাচাই বাছাই করে এরপরে অ্যাপ্রুভাল দিবে। যখন অ্যাপ্রুভাল দিবে ওই প্রোডাক্টটা এজ এ আরেকজনের প্রোডাক্ট, সেটা আর বোঝা যাবে না। তখন এটা এই ওয়েবসাইটের বা এই কোম্পানির একটা প্রোডাক্ট হিসেবে ওয়েবসাইটে সুন্দরভাবে তার জায়গা মতন নিয়ে শো হবে। কিরকম জায়গা মতন শো হবে, ওই যে আপনি ডিজাইন করে রাখছেন না, সেকশন বাই সেকশন, আপনার হচ্ছে ক্যাটাগরি, তারপর প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা 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 হচ্ছে পেজ পেজ আছে। ঠিক সেম যখন একটা ভেন্ডর প্রোডাক্ট আপলোড করবে, তখন আপনার দেওয়া ক্যাটাগরি গুলো সেখানে শো হবে। সে নিজে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারবে না, আপনি যেগুলো দিয়ে রাখছেন সেগুলাই। সো সে সেখান থেকে কি করবে, তার প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবে, এবং আপনার যে হোম পেজ ক্যাটাগরির জন্য আলাদা পেজ বানাইছেন, সেখানেই প্রোডাক্টটা সুন্দরভাবে গিয়ে শো হবে। এরপরে কেউ কেনাকাটা করলে দুই জায়গায় নোটিফিকেশন পাবেন, মানে এজ এ ভেন্ডর তার ড্যাশবোর্ডে, মানে তার যে মার্চেন্ট অ্যাকাউন্ট দিবেন সেখানেও হচ্ছে আপনার অর্ডার আসছে সেরকম একটা অপশন থাকবে দেখার জন্য। আবার আপনার যে কোম্পানি সেখানে অর্ডার হয়েছে, সেখান থেকে আপনি সরাসরি দেখতেছেন যে কে অর্ডার করলো, কি অর্ডার করলো, কত টাকার অর্ডার করলো। ঠিক আছে। এবং এই যে মাল্টি ভেন্ডর যে ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে কেউ একজন জায়গা নিচ্ছে, মানে এক ছোট্ট একটা মানে স্পেস নিচ্ছে, সেখানে সে কিছু কেনা মানে বিক্রি করবে। এতে আপনার লাভ কি, আপনি কি করবেন, একটা রুলস সেট করে দিলেন যে আমার এই ওয়েবসাইটে কেউ যদি ভেন্ডর হিসেবে অ্যাড হয়, সে যখন সেল করবে তখন সে আমাকে 10% করে দিবে প্রতিটা সেলে। সেটা 20% হতে পারে, 15% হতে পারে, আপনার ইচ্ছা, আপনি যে টাকা চার্জ করবেন ঠিক অত টাকা। এখন কেউ যদি আপনার ওই কি বলে প্রোডাক্ট অর্ডার করে, মাল্টি ভেন্ডরের কোন ভেন্ডরের প্রোডাক্ট যদি অর্ডার করে, প্রোডাক্টের যদি 100 টাকা দাম হয়, তাহলে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই টাকাগুলো কে নিবে, এগুলো অবশ্যই কোম্পানি, আপনি নিবেন, এবং ডেলিভারি তো আপনি করতেছেন। এখন আপনি কি করলেন, আপনার কমিশন চার্জ 100 টাকার একটা প্রোডাক্ট, আপনার 10% কমিশন, আপনি 10 টাকা রেখে বাকি 90 টাকা ওই ভেন্ডরকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিবেন বলতে কি, ভেন্ডর উইথড্র রিকোয়েস্ট দিবে, উইথড্র রিকোয়েস্ট দিলে এরপরে আপনি ভেন্ডরের যে পেমেন্ট গেটওয়ে থাকবে, ব্যাংক হলে ব্যাংক, পেপাল হলে পেপাল, যে পেমেন্ট গেটওয়ে থাকবে ওই পেমেন্ট গেটওয়ে অনুযায়ী আপনি হচ্ছে টাকাটা তার কাছে পাঠিয়ে দিবেন আপনার কমিশনটা রেখে। এই ব্যাপারে কার কোনো কোশ্চেন আছে, কিছু বোঝেন না এরকম? বুঝছি ভাইয়া। বুঝতে পারছেন না? সিস্টেমটা, হ্যাঁ। যে সিস্টেমটা বুঝেছি ভাইয়া। আচ্ছা, তাহলে আসেন আমরা একটা মাল্টি ভেন্ডর সেট আপ করি, হ্যাঁ, তাহলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এগুলো কি সব অটোমেটিকলি হবে না ম্যানুয়ালি করতে হবে? অটোমেটিক ম্যানুয়ালি বলতে, ওই যে ধরেন একটা ভেন্ডর, ওইটা যদি অনেকজন থাকে, অনেকজন যদি অ্যাকাউন্ট করবে, অনেক প্রোডাক্ট যদি থাকে, তো অনেকজন প্রোডাক্ট আপলোড করবে, ওগুলো যদি ম্যানুয়ালি করতে তো অনেক সময় লাগবে না? প্রোডাক্ট যদি ইন্ডিভিজুয়ালি না দেখতে না, হয়। এখানে হচ্ছে কি, আপনি তো সব সেটিং একবারই করে দিবেন, এরপর ওই সেটিং অনুযায়ী বাকি সবাই কাজ করবে। ঠিক আছে। আর ওই প্রোডাক্ট আপলোড করবো, ওখানে প্রোডাক্ট ধরেন চেকিং তো ম্যানুয়ালি অনেক। করতে হবে, না না, প্রোডাক্ট চেকিং ম্যানুয়ালি, কারণ কি এখানে হচ্ছে আনএথিক্যাল প্রোডাক্ট যদি অ্যাড করে দেয়, ধরবে কারে আপনারে,
এই যে দারাজ তো কোনো ভাই প্রোডাক্ট সেল করে না, মানে নিশ্চয় কোনো প্রোডাক্ট না, কিন্তু দারাজে যে হাজার হাজার লোক চাকরি করে, এদের কাজটা কি? অতগুলো ই দ্বারা তো কমার্স অনেক কোম্পানিতে চাকরি করে, নাম শুনছেন না? জি, তাহলে ওরা এটা সবাই প্রোডাক্ট গুলা বিক্রি করে। ই কমার্স কোম্পানিতে চাকরি যারা করে তাদের কাজটা কি? তাদের কাজই হচ্ছে যেগুলা অর্ডার আসলে অর্ডারটা চেক করা, অর্ডারটাকে প্রসেসিং করা, তারপরে হচ্ছে যাদের মাল্টিমিডিয়া ওয়েবসাইট, কেউ প্রোডাক্ট আপলোড করলে সেই প্রোডাক্ট গুলোকে হচ্ছে জাস্টিফাই করা, সেগুলো শো হবে কি হবে না, এরকম বিভিন্ন ভাগ করা থাকে। তাদের কাজই হচ্ছে এগুলা করা, পেমেন্ট গেটওয়ে চেক করা, ঠিক আছে, কেউ কমপ্লেন করলে সেই কমপ্লেনটা হ্যান্ডেল করা। মাল্টিমিডিয়ার জন্য সব থেকে বেস্ট প্লাগইন হচ্ছে দোকান। নামটা শুনে একটু বাংলা বাংলা মনে হয় না? দোকান, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা কোম্পানি, উইডেভস এর একটা প্রোডাক্ট। আহ এখন যে রিসেন্টলি লাস্ট 1-2 বছরে বাংলাদেশি অনেক বড় বড় কোম্পানি আমরা দেখেছি। অলিও, মিউসমাইন, তারপর আছে রক্সনর আছে, তারপর আরেকটা মেবি কিউটেক বা এই টাইপের কিছু একটা আছে, ঠিক আছে, আরো অনেক অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে, সেল করতেছে। বাট একটা সময় এই উইডেভস এর এই যে দোকান প্লাগইন, এইটাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো। এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল যে ওয়ার্ল্ড ওয়াইড মাল্টি ভেন্ডর ই কমার্সের জন্য এর থেকে বেস্ট কোনো কিছু নাই। দোকানের দুইটা ভার্সন হয়, একটা ফ্রি ভার্সন, একটা পেড ভার্সন। ফ্রি ভার্সনে থেকে একটু বেশি কিছু পেড ভার্সনে পাওয়া যায়, বাট ফ্রি ভার্সন দিয়ে মোটামুটি আপনি কাজ চালায় নিতে পারবেন প্র্যাকটিস পারপাসে। ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট যখন মাল্টিভেন্ডার ওয়েবসাইট করবে তখন তারা ওইরকম বাজেট নিয়ে আসে, পেড ভার্সন আপনার কিনে দিবে। হ্যাঁ, তো ফ্রি ভার্সনের জন্য আমরা হচ্ছে প্লাগইন, অ্যাড প্লাগইন, এখানে আপনার দোকান লেখে সার্চ করবেন। বুঝলাম না আজকে প্লাগইন সার্চ করলে তো লোড নিতেছে কেন? এটা হচ্ছে দোকান। হ্যাঁ, দোকান প্লাগইন ইনস্টল, কি বলতেছে, এআই পাওয়ার ই-কমার্স মাল্টি-ভেন্ডর মার্কেটপ্লেস সলিউশন, বিল্ড ইওর ওন অ্যামাজন, ইবে, ইটসি। কারণ অ্যামাজন, ইবে, ইটসি এরাও তো হচ্ছে মাল্টি-ভেন্ডর ওয়েবসাইট। হ্যাঁ, মানে ওই টাইপের আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন, অ্যামাজন বা ইবে টাইপের। স্টার্ট জার্নি, এখন যে সেটআপটা করতেছেন, এই সেটআপটা আপনি আপনার ভেন্ডরের জন্য করে দিতেছেন। হ্যাঁ, যেরকম এই হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, এরপরে স্টোর লেখা অথবা এখানে আপনি শপ লেখা দেন, শপ। আচ্ছা, অলরেডি এটা রিজার্ভ করে রাখছি, এটা নেওয়া যাবে না, আমরা স্টোরে নেই। এরপরে ভেন্ডর নেম, মানে ভেন্ডর যেই নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই নাম দিয়ে এই পুরোটা হবে ভেন্ডরের ইউআরএল। সে চাইলে এটা যে কাউকে দিতে পারবে, বা মার্কেটিং করার ক্ষেত্রে যেন সরাসরি আপনার ওয়েবসাইটে ভেন্ডরের অ্যাকাউন্টে, মানে ভেন্ডরের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে এসে প্রোডাক্ট পারচেজ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। নেক্সট, কি প্রোডাক্ট সেল করতেছেন? ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে। মার্কেট প্লেস হ্যান্ডেল ডেলিভারি, মানে মার্কেট প্লেস মানে আপনি, কে ডেলিভারি হ্যান্ডেল করবে, আপনি করবেন নাকি ভেন্ডর করবে? অবশ্যই জায়গাগুলোতে মার্কেট প্লেস ডেলিভারি করে, মানে আপনি হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে। আচ্ছা, প্রায়োরিটি কি পাইতেছেন? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, অথবা আমরা ম্যাক্সিমাইজিং সেলস কনভার্সন দিলাম। নেক্সট, এগুলো আমাদের লাগবে না, এগুলো হচ্ছে ওই ডেভস এর কিছু প্রোডাক্ট সাজেস্ট করে রাখে। নেক্সট, ড্যাশবোর্ডে যাব, এই যে দোকান, দোকান থেকে যে দোকানের ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা সেট আপ করতে বলতেছে, 4টা সেট আপ আছে, আমরা স্টার্ট সেট আপে যাই। ফার্স্ট হচ্ছে বেসিক সেট আপ, কমিশন, উইথড্র এবং অ্যাপিয়ারেন্স। অলরেডি আমরা বেসিক সেট আপ গুলো করেছি, এখন আমাদের আরো সেট আপ থাকবে।
শিপিং ফি কে রিসিভ করবে, ভেন্ডর নাকি এডমিন? এডমিন, কারণ কি শিপিং কেটা করবে? এডমিন। প্রোডাক্টের ট্যাক্স ফি কে রিসিভ করবে? এডমিন। টাকা পয়সার ব্যাপার সব বাই এডমিন, ঠিক আছে। শিপিং এর ট্যাক্স ফি এডমিন। ভেন্ডর ক্যান চেঞ্জ অর্ডার স্ট্যাটাস? না, অর্ডার স্ট্যাটাস এডমিন চেঞ্জ করবে, ভেন্ডর চেঞ্জ করতে পারবে না। ভেন্ডর হাতে যদি আপনি অর্ডার স্ট্যাটাস চেঞ্জের অপশন দেন, তাহলে ফেক অর্ডার হতে পারে, ফেক অর্ডার করে ভেন্ডর নিজেই অর্ডার করলো, নিজেই হচ্ছে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে কমপ্লিট করে দিল, পরবর্তীতে প্রোডাক্ট না আসলে টাকা ক্লেম করবেন, ঠিক আছে। ভেন্ডর ডাইরেক্টলি সেলিং করবে, করুক, সমস্যা নেই, কারণ কি আমাদের প্রতিটা প্রোডাক্ট তো হচ্ছে আমাদের রিভিউ হয়ে যাবে। কমিশন, কমিশন টাইপটা হচ্ছে আপনি ফিক্সড একটা টাকা নেবেন, অথবা হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি হচ্ছে চার্জ করবেন, মানে এই ক্যাটাগরির জন্য এত পার্সেন্ট, ওই ক্যাটাগরির জন্য এত পার্সেন্ট, এরকম। সাধারণত ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দেয় ছোটখাটো কোম্পানিগুলো, আর বড় কোম্পানি যেগুলো সেগুলো ক্যাটাগরি বেস যায়। তো ফিক্সড কমিশনের ভিতরে আপনার 10%-এর সাথে আবার 10 টাকা এক্সট্রা কোনো এটা ভ্যাট বা কিছু একটা হিসাব করে নেবেন কিনা, নাকি এটা জিরো রাখবেন, জাস্ট শুধুমাত্র আপনি 10% টাকা নেবেন, 10% নেবেন না 20% নেবেন, সেটা আপনার ব্যাপার। এখানে আপনি যেটা দিবেন, ভেন্ডর আপনাকে সেটা দিতে বাধ্য। নেক্সট। আচ্ছা, ভেন্ডররা যে উইথড্র দেবে তার কি কি মাধ্যমে দিতে পারবে? আমি এখানে হচ্ছে পেপাল দেওয়া আছে, তারপর আপনি ব্যাংক ট্রান্সফার দিয়ে দিলেন, স্কিল আছে, মিনিমাম উইথড্র লিমিট করে দিলেন যে ভাই মিনিমাম তুমি 500 টাকার নিচে উইথড্র করতে পারবা না, যখন 500 হবে তখন তুমি উইথড্র করতে পারবা। মানে এটা এগুলো কিন্তু সব ভেন্ডরের জন্য আপনি সেট আপ করে দিতেছেন, হ্যাঁ। অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র কখন উইথড্র করতে পারবে? যখন অর্ডার স্ট্যাটাসটা আমি কমপ্লিটলি দেবো, মানে ডেলিভারি হয়ে গেছে, আমি টাকা পাইছি, তখন তুমি আমার কাছ থেকে টাকা নিবা, ঠিক আছে। আর যদি প্রসেসিং বা হোল্ডে থাকা অবস্থা যদি ভেন্ডর যদি উইথড্র করতে পারে, তাহলে সে উইথড্র থেকে ক্লেম করে বসবে, অ্যাকাউন্ট সেকশন থেকে টাকা দিয়ে দিবে। এদিক দিয়ে অর্ডার যদি একসেপ্ট না হয় বা ক্যান্সেল হয়ে যায়, তাহলে তো কোম্পানি টাকা পাচ্ছে না, এখানে লস। এই জন্য সবসময় এটা কমপ্লিটলি রাখে। নেক্সট। আচ্ছা, প্রোডাক্ট পেজে ভেন্ডরের ইনফরমেশন গুলোকে আপনি শো করাবেন কিনা, এটা আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এগুলো ক্লায়েন্ট বলে দিবেন। নেক্সট। ওকে, আমাদের তিনটায় চারটায় ডান। ভিজিট দোকান ড্যাশবোর্ড। এ হচ্ছে আমার দোকানের ড্যাশবোর্ড, আপনি এখানে অ্যানালিটিক্স থেকে শুরু করে মান্থলি ওভারভিউ আপনি এখানে সব দেখতে পারবেন, ঠিক আছে। কতগুলো প্রোডাক্ট আসছে, কতগুলা ভেন্ডর আছে, নিউ ভেন্ডর রেজিস্ট্রেশন, নতুন কাস্টমার আসলে আপনি কি বলে রিকারিং কাস্টমার কয়জন, অর্ডার ক্যান্সেলেশন রেট কিরকম, সব আপনি এখানে দেখতে পারবেন, সেলস এর ওভারভিউ, ডেইলি সেলস চার্ট থেকে শুরু করে সবকিছু, হ্যাঁ। এখন আমি একজন ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করব, তাহলে কি করব? কিভাবে যাব? লিঙ্কটা কপি করি। রেজিস্টার অপশনে গেলে এই যে আপনি কাস্টমার নাকি ভেন্ডর, আমি একজন ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করলে আমি ভেন্ডরে যাব, মেল দিব, শপের নাম দিবেন, শপের নাম ধরেন এবিরবিন দিয়ে রাখলাম। শপের ইউআরএলটা এভাবে করে আসবে, বাইরে ক্লিক করলে ও দেখবে যে এই নামটা কেউ নিছে কিনা, কেউ না নিলে অ্যাভেলেবেল, কেউ নিলে আপনাকে বলবে যে অলরেডি কেউ নিয়ে নিছে, আপনি অন্য নাম দেন, ঠিক আছে। ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে আমি রেজিস্ট্রেশন করলাম এজ এ ভেন্ডর হিসাবে। এসএমটিপি থাকতে হবে, বারবার বলতেছি। এখন এই ভেন্ডর হিসাবে আমি হচ্ছে একটা সেট আপ করবো, কি সেট আপ করবো, যে আমার উইথড্র কিভাবে করব, আমার ডিটেলস গুলো এখানে দিব। লেটস গো। ফার্স্ট হচ্ছে আমার লোকেশন গুলো দিয়ে দিলাম। কন্টিনিউ। এখন আমি
পেপালের মাধ্যমে নিলে আমি পেপালে দিব, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নামলে আমি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম, কি টাইপের অ্যাকাউন্ট, পার্সোনাল না বিজনেস, অ্যাকাউন্টের নাম্বার, রাউটিং নাম্বার, ঠিক আছে, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস, আইবিএন কোড, সুইফট কোড, এগুলো সব পাবেন। আইবিএন কোড, সুইফট কোড আপনি ব্যাংকে যে হেল্প ডেস্ক থেকে বললে ওরা দিয়ে দিবে। কিছু কিছু ব্যাংকেরটা গুগলে সার্চ করলে পাওয়া যায়, আর আর কিছু কিছু আছে তাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায়। হ্যাঁ, এই যদি কখনো আপনার এরকম প্রয়োজন পড়বে তাদের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে এখানে জাস্ট বসাই দিবেন। কন্টিনিউ। ডান আমার। গো টু ইউর স্টোর ড্যাশবোর্ড। আমি অ্যাজ এ ভেন্ডর হিসাবে আমি এখানে একটা ছোট্ট একটা ড্যাশবোর্ড পাবো। আমি এখানে দেখতে পারবো কে কি কি প্রোডাক্ট আপলোড করছি, অর্ডার, তারপর আমার উইথড্রোর অপশন, প্লাস এই যে রিপোর্ট গুলো আমি এখানে দেখতে পারবো। ঠিক আছে, এজ এ আমি ভেন্ডর হিসেবে আমাকে একটা তারা কি করতেছে, একটা প্যানেলের অ্যাক্সেস দিতেছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে প্রোডাক্ট অপশনে যাব। সব জিরো জিরো হয়ে গেছে, হ্যাঁ, ব্যালেন্স জিরো। অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা জাস্ট নাম দিলাম ভেন্ডর। ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি গুলা কোম্পানি যেগুলো সেট আপ করে রাখছে, ঠিক ওই ক্যাটাগরি, এর বাইরে আপনি অন্য কোনো ক্যাটাগরি পাবেন না। বা টয়েস দিয়ে দিলাম। অ্যামাউন্ট 1500। ব্র্যান্ড লোটো। ট্যাগ, ওই যে আগে যে ট্যাগ গুলো দেওয়া আছে সেগুলো, ঠিক আছে, বা দিলাম না ট্যাগ। ব্র্যান্ড দুইবার আসছে, হ্যাঁ, এটা খেয়াল রাখেন। শর্ট ডিসক্রিপশন, মেইন ডিসক্রিপশন, ঠিক আছে। স্টক, স্টক কিপিং ইউনিট, ধরেন দিয়ে দিলাম সিএমবি 355, এটার নাম। ইন স্টক হবে নাকি আউট অফ স্টক থাকবে, ঠিক আছে, এগুলো বলে দিবেন। এনেবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট, টোটাল স্টক কোয়ান্টিটি, লো স্টক থ্রেশহোল্ড, এগুলো বলে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ওকে, কোনো পারচেস নোট থাকলে দিয়ে দিবেন। দেন সেভ প্রোডাক্ট। এই যে ভেন্ডর হিসেবে আপনি একটা প্রোডাক্ট আপলোড করলেন, প্রোডাক্ট কি আপলোড করতে আমরা জানি। ও আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া হয়নি, একটা ছবি দিয়ে দিই। কি ছবি দেওয়া যায়, ধরুন এইটাই দিয়ে রাখলাম আপাতত। এইটা একটা প্রোডাক্টের ছবি হিসেবে এখানে অ্যাড করে রাখলাম আপাতত। আর চাইলে এখানে গ্যালারি ইমেজ দিতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পরে সেভ প্রোডাক্ট। প্রোডাক্ট সেভ করলে এটা কিসে থাকে, পেন্ডিং রিভিউতে থাকবে। হ্যাঁ, আমরা কি বলেছিলাম যে আমাদের প্রোডাক্ট কেউ আপলোড করলে আমাদের ওয়েবসাইটে শো করবে না, কারণ কি এখানে আমাদের রেপুটেশনের ব্যাপার থাকবে। ঠিক আছে, তাই আমরা কি করবো, এটাকে পেন্ডিং এ রাখবো। রাখার পরে এই যে মেইন যে কোম্পানি তারা কি করবে, তাদের এখানে দেখবেন এই যে প্রোডাক্ট অপশনে গেলে ওই প্রোডাক্টটা শো হবে, পেন্ডিং এ আছে। এই যে প্রোডাক্টটা পেন্ডিং এ আছে, হ্যাঁ, বাকি সবগুলো হচ্ছে পাবলিশ, এটা পেন্ডিং। তো আমরা কি করবো, এটাকে এডিট করব। এডিট করে আমি দেখলাম সবকিছু যে হ্যাঁ ঠিক আছে, এটা কোনো আনএথিক্যাল কোনো কিছু না, এটা সব ওকে আছে। জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে এটা কোথায় শো হবে, এই যে আমাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে যেখানে যেখানে টয় ক্যাটাগরির প্রোডাক্ট শো করাইছেন, এইটাও ঠিক সেম সেই জায়গায় শো হবে। কারণ কি এইটাকে আমরা টয় ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটাকে আপলোড করেছি। টয় ক্যাটাগরির জন্য আলাদা করে নেই, লেটেস্ট প্রোডাক্টটা এখানে চলে আসছে। আলাদা করে পেজ বানান নাই, এই যে আলাদা করে পেজ বানাইতে বলছিলাম। হ্যাঁ, যদি আলাদা করে পেজ বানায় রাখতেন সেই জায়গায় অটোমেটিকলি এই জিনিসটা চলে যেত।
সো আপনারা এই যে অ্যাডমিন সাইট থেকে যে সেটিং গুলো করে রাখবেন, ভেন্ডর সেগুলো জাস্ট অ্যাড করবে, তার প্রয়োজন হলে অ্যাড করবে, না হলে অ্যাড করবে না। এই হচ্ছে ব্যাপার। এখন এই প্রোডাক্টটা কেউ একজন ধরেন পারচেস করলো, কারণ কেউ একজন অর্ডার করলো, হ্যাঁ, অর্ডার করলে দুই জায়গায় দেখতে পারবে। এই যে কোম্পানি, মেইন কোম্পানি, সে তার অর্ডার সেকশনে গেলে সেখানেও দেখতে পারবে এই যে কেউ একজন অর্ডার করছে, ঠিক আছে। আবার এই যে যে কোম্পানি, এদের যে হচ্ছে এখন রিলোড দিলে তো এরা দেখতে পারবে যে প্রোডাক্টটা পারচেজ, কি বলে, পাবলিশ হয়ে গেছে, প্রোডাক্ট অনলাইনে আছে। অর্ডারে গেলে দেখেন এই যে এখানে একটা অর্ডার চলে আসছে, এই যে অর্ডার, এ হচ্ছে তার অর্ডার। সে কি করতে পারবে, এখানে ক্লিক করে দেখতে পারবে যে কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে। একটা ভেন্ডরের মাল্টিপল প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ। এই যে এই প্রোডাক্টটা কয় পিস, এক পিস হচ্ছে অর্ডার হয়েছে। এখন সে কি করবে, প্রোডাক্টটাকে সুন্দর করে প্যাকেজিং করে যে মেইন যে কোম্পানি, ওই কোম্পানির কাছে পাঠিয়ে দিবে। কোম্পানি তার ডেলিভারি যে অপশন আছে, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে ডেলিভারি পাঠিয়ে দিবে। টাকাটাও কি নিতেছে, যার কোম্পানি। কারণ কি এখানে আপনি তো ব্যাক এন্ডে থাকবেন, মূলত ফ্রন্ট এন্ডে তো তারাই থাকবে। এখন এই যে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো যে আমরা যে এখানে অ্যাড করলাম, হ্যাঁ, এই প্রোডাক্টটাকে আমি এখন জাস্ট পারচেস এসে এটাকে কমপ্লিট করে দিই। কমপ্লিট না করা পর্যন্ত দেখেন এখানে কিন্তু এই যে উইথড্র অপশনে গেলে দেখবেন তার উইথড্র করার কোনো ব্যালেন্স নাই। কারণ কি আমি বলেছিলাম ওইখানে কমপ্লিটেড আমরা সিলেক্ট করে দিছি, সেই কমপ্লিটেড হলে তারপরে সে টাকা পাবে। দেখছেন সব জিরো জিরো। যখনই আমি বা এই যে কোম্পানি এই প্রোডাক্টটাকে ডান হয়ে গেছে, কমপ্লিটেড করে দিবে, তখনই আমি আবার এখানে রিলোড দিলে দেখবো আমার উইথড্র ব্যালেন্স যোগ হয়েছে, আমার অর্ডারটা কমপ্লিটেড হয়েছে। উইথড্র কত, 1190 টাকা। প্রোডাক্টের প্রাইস ছিল কত, 1500 টাকা, 1570 টাকা। 1570 থেকে 20% রেখে দিতেছে, ওই যে আমরা সিলেক্ট করেছিলাম সেটিং এর সময় 20% বা 10%, সে ওই অনুযায়ী চার্জ রেখে বাকি টাকাটা আপনাকে এখানে দিয়ে দিবে। এখন চাইলে আপনি কি করতে পারবেন, উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন। রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করবেন, ঠিক আছে। উইথড্রর অ্যামাউন্ট আপনি এখানে বলবেন, ধরেন 1000 টাকা নিতে চাচ্ছেন। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। আবার এখানে পেপাল দিয়ে নিবেন নাকি অন্য কোনো কিছু দিয়ে নিবেন। ধরেন আমার এখানে জাস্ট পেপালের মেলটা দেওয়া, তাই পেপালটা শো করতেছে। আপনি যদি ব্যাংক ট্রান্সফারের যদি ডিটেলস দিয়ে রাখতেন এখানে ওইটাও শো করতে, এরপর আপনি ডিসাইড করতেন আপনি কোনটা নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে সাবমিট রিকোয়েস্ট ক্লিক করবেন। ডান। এই যে হচ্ছে 1000 টাকা পেপালের মাধ্যমে আপনি 8 এপ্রিল 2026 মানে কি করছেন, অ্যাপ্লাই করছেন কত, $1000। এই হচ্ছে আপনার পেমেন্ট মেথড দেওয়া আছে এইটার। এখন এই যে মেইন যে কোম্পানি, সে এখানে দোকানের ড্যাশবোর্ডে আসলে এখানে উইথড্র অপশন পাবেন। এই যে এবি রবেন, সে 1000 টাকা উইথড্র করতে চাইছে, হ্যাঁ, পেপ্যালের মাধ্যমে। ওকে, সো আপনি এখানটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে
এটাকে জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন এবং আপনার অ্যাকাউন্ট সেকশন থেকে তার এই যে পেপ্যালের অ্যাকাউন্ট আছে সেখানে কি করবে, এই যে অ্যামাউন্টটা আছে, যে অ্যামাউন্টটা সে এখন এখানে বসে আছে, সেই অ্যামাউন্টটা কি করবে, পাঠিয়ে দিবে পেপ্যাল থেকে। পেপ্যালের যেহেতু এখানে ডাটা দিছে, পুরো বিজনেসটা ক্লিয়ার। কিভাবে আপনার ভেন্ডর কাজ করে, কিভাবে কোম্পানি কাজ করে, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এইগুলো ম্যানুয়ালি করতে হয় যে বিলিংটা। হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো ম্যানুয়ালি করতে হবে, এগুলো তো আপনার হচ্ছে অটোমেটিকের অপশন। অটোমেটিকের অপশন কি, আপনি যদি এখন অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতেন সেখানেও আপনাকে জাস্ট ওইখানে কি হতো, ওয়ান ক্লিকে হইতো। এখানে যেরকম যেরকম আমাদের কয়েকটা জায়গায় যাওয়া লাগতেছে সফটওয়্যার ম্যানেজ করলে, সেগুলো ওয়ান ক্লিকে হয়। বাট ওগুলো আপনার ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়, সবকিছু তো পেপালের automatic। সাথে পেপালের সাথে এপিআই দিয়ে কানেকশন করা থাকে, যে ওখানে অ্যাড বুঝি করে না ভাই, মানে অ্যাপ্রুভ। ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার। তাহলে পেপালে পেমেন্ট কিভাবে হয় ওখানে? পেপালের সাথে এপিআই দিয়ে না না, কানেক্ট করা পেপাল থাকে তো না, তাই? অটোমেটিক হবে না, পেপাল তো আপনার ম্যানুয়ালি টাকা পাঠাইতে হবে। আচ্ছা। ভাই কোনো কাস্টমার যদি প্রোডাক্ট অর্ডার করে ওর ইনফরমেশন দিয়ে মানে ঠিকানা দিয়ে, হ্যাঁ, তো আমি ভ্যান্ডর হিসেবে কি ওই ইনফরমেশন দেখতে পাবো না নাকি শুধু ওনারই দেখতে পাবে মানে ই এই যে আপনি কমার্সের ওনার? সবই দেখতে পারবেন, এই যে অর্ডার করলে আপনি সবই দেখতে পারবেন। এই যে তো অর্ডার করছেন এরকম না। যদি হয় তাহলে তো আপনার ভ্যান্ডর তো চাইলে সরাসরি ওই অ্যাড্রেসে মানে পাঠাও বা লোকাল কোনো কুরিয়ার দিয়ে পাঠিয়ে দিতে পারে প্রোডাক্ট ডেলিভারি। তাহলে তো ই কমার্স ওনার তো অর্থ কোনো প্রফিট হবে না, ওই কাস্টমার এনে দিল বাট ওই মানে ভ্যান্ডর সরাসরি প্রোডাক্ট পাঠিয়ে দিল। কারণ আচ্ছা বাংলাদেশে দ্বারা যে এরকমটা হয় এই জন্য আচ্ছা, বললাম আর এই কি। যে দেখেন, এই যে ই কমার্স ওনার আপনার কোম্পানি, হ্যাঁ, আপনি তো এখানে হ্যাঁ। দেখতেছেন যে অর্ডার হয়েছে, জি। অর্ডার হয়েছে না, হ্যাঁ। টাকাটা কারে দিছে? টাকা তো ই কমার্স কে দিছে। আপনারই দিছে, মানে কোম্পানিরই হ্যাঁ। দিছে। এখন সে জি। যদি প্রোডাক্ট পাঠায় দেয়, দেখ, টাকা তো না তারা ওই যে অনেকে ক্যাশ অন ডেলিভারি অর্ডার দেয় না ওদের ক্ষেত্রে? আপনার মাল্টি ভেন্ডার তো ক্যাশ অন ডেলিভারি হয় না। দারাজে তো এরকম হয় ভাই, আমি তো দেখি। আচ্ছা, ধরেন তাহলে হচ্ছে জিনিসটা বুঝাই, তাহলে এভাবে করেন। ধরেন আপনার এই কোম্পানি, হ্যাঁ, ভেন্ডর কি করছে, ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠায় দিছে। বাট জি। এখানে যে অর্ডারটা যে হয়েছে, এই অর্ডারের ডাটাটা আপনার কাছে আছে না? হ্যাঁ। ডাটাটা আপনার কাছে আছে ঠিক না? ডেলিভারি করবে কি, আপনি ডেলিভারি করবেন। ভেন্ডর যখন জি। আপনার কাছে প্রোডাক্ট না পাঠাবে তখন আপনি ভেন্ডরকে ধরবেন না? ভেন্ডর তো আপনার কাছে প্রোডাক্ট মানে আমি পাঠাচ্ছে। আপনাকে বলি আমি যেটা, হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি। মানে দারাজে আমি কিছু প্রোডাক্ট বিক্রি করি তো তো আমি এটা টেস্ট করে দেখছি আর কি, যে ঠিক আছে, ওদের ওইখানে আপনি অনেকগুলো আপনি অপশন আপনি থাকে। পাঠাই দিতে পারতেছেন, তারপরে কি হবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড ওরা করে ওরা দিবে। দারাজ থেকে আপনার সময় দেয় প্রায় 90 ঘন্টা বা 70 ঘন্টা এরকম সময় দেয় প্রোডাক্ট সময় দেয়, পাঠানোর জন্য। হ্যাঁ, কিন্তু তারপর ওই তখন সময়ের মধ্যে যদি আমি না পাঠাই, আমি তারপর এখানে আমার অপশন আসে যে আমার কি আমি মানে প্রোডাক্ট সোর্সিং করতে পারতেছি না এই জন্য এটা ক্যান্সেল করতে চাচ্ছি, নাকি আমার প্রোডাক্ট আউট অফ স্টক এর জন্য ক্যান্সেল করতে চাচ্ছি। তো আমি সিম্পলি ওইখানে দিয়ে দিই যে আমি প্রোডাক্ট সোর্সিং করতে প্রস্তুত পারতেছি না, করতে তো অর্ডার পারতেছেন না, ক্যান্সেল করে। ঠিক আছে। এখন আপনি এটা একদিন, 2 দিন, 3 দিন, এটা যখন এটা অতিরিক্ত মাত্রায় হতে থাকবে, তখন তারা কি করবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, শেষ। না, আমি চাচ্ছিলাম যে এখানে এমন কোন অপশন আছে যে অর্ডার আসলো কাস্টমারের ভ্যান্ডর যেন ওই ইনফরমেশন গুলো না দেখতে পারে মানে না না, হাইড এটা করা ভেন্ডর থাকবে। ইনফরমেশন, এটা জানার অধিকার আছে, এটা আপনার অপশন অফ করতে পারবেন না। কারণ ডেলিভারি তো কোম্পানি দিতেছে না, ওই দেখলেই তো হচ্ছে, কোম্পানি না দেখতে না না, পারলেই হচ্ছে। আপনার হচ্ছে কাকে প্রোডাক্ট পাঠাচ্ছেন, কি প্রোডাক্ট পাঠাচ্ছেন, এটা হচ্ছে ভেন্ডরের তো অবশ্যই জানার অধিকার হ্যাঁ, আছে। এটা পার্টনারশিপের বিজনেস তো এই লিগাল, এগুলো হচ্ছে লিগাল একটা প্রসেস থাকে। তো এই কারণে আপনি যেটা চাচ্ছেন এটা হবে না কখনোই, হ্যাঁ, বুঝছেন? এটা সবার ক্ষেত্রে হয়, কারণ ভেন্ডর ভেন্ডর লিগাল ভেন্ডরের লাগবে এই ডিটেলস। এবং কারণ উনিও একজন ব্যবসায়ী, উনিও হ্যাঁ, একজন ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়ী, আবার বুঝছেন? আবার এখানে ব্যাপার থাকে কি, মার্কেটিং এর ব্যাপার থাকে। ভেন্ডর পরবর্তীতে তার প্রোডাক্ট সেল করার জন্য তাকে হচ্ছে মেইল পাঠাবে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করবে, ফোনে টেক্সট পাঠাবে, বিভিন্ন অফার পাঠাবে। ভেন্ডর আপনাকে ডাটা ডাটা ধরেন রাখতেই হবে। ভেন্ডরে হইতেছে কি, ভেন্ডর তো আপনার কাছ থেকে প্রফিট নিচ্ছে এবং আপনিও তার কাছে টাকা নিচ্ছেন ওয়েবসাইট ওনার হিসেবে। বুঝছেন? তারও এই ডেটা পাওয়ার লাইব্রেরি মানে প্রায়োরিটিটা থাকে, থাকবে থাকবে, এটা বুঝছেন? না না, এটা এটা আমি এটা বুঝতে হচ্ছে পারছি বাট আমি জাস্ট বলতে আচ্ছা। চাইলাম যে মানে এখন যারা ই এখন কমার্স ওনার ওদের তো এটা একটা লস হয়ে যাচ্ছে, মানে অনেক মানে বাংলাদেশে অনেক দারাজ সেলের এরকম করে। আমি দেখা যাচ্ছে দারাজে মাঝে মধ্যে অর্ডার দিলে ওরা পাঠাওতে মাইরা দেয় আমাকে ডেলিভারি,
তো আমি যখন জিজ্ঞেস করি ভাই আমি তো দিলাম যদি ধারাজে অর্ডার। শোনেন ভাই, যদি এই টাইপের লোক পৃথিবীতে না থাকতো, পৃথিবী টিকে থাকতো না হ্যাঁ, কখনো। দারাজ যে আপনি শুনেন ভাই, দারাজ যে এখন যে বিজনেস করতেছে, এই শুধুমাত্র এই প্রোডাক্ট দিয়ে এখন দারাজের কোনো ব্যবসা আসে না, বুঝছেন? এখন যা সেগুলো পুরো, এটা হলো প্যাসিভ ইনকামের মতো দারাজ হয়েছে। দারাজের আরো অনেক মাল্টিপল বিজনেস আছে, ওইগুলো দারাজ ফোকাসিং দিছে। এই ই কমার্স সাইড থেকে তারা আস্তে আস্তে সরে, মানে সরে গেছে, এটা জাস্ট প্যাসিভ ইনকামের মতো রাখছে। আচ্ছা, আমরা দারাজের কথা বাদ দিই, দারাজ ব্যবসা করুক না করুক আমার কিছু যায় আসে না। আমার কথাটা হচ্ছে, আমাদের এই ব্যবসাও আমাদের বোঝা দরকার নেই। আমাদের কাজ হচ্ছে এই দোকান প্লাগইনটা সেটিং করার পরে, আমি ফার্স্ট টাইম যে সেটিংটা করছি আমাদের জাস্ট একটু সেটিং করে দেওয়া ক্লায়েন্টে। এরপরে ওই ভেন্ডর কিভাবে রেজিস্ট্রেশন করছে, ভেন্ডর ওই মানে কোম্পানির প্রোডাক্ট পাঠাইছে কি পাঠায় নাই, না পাঠায় সে চিট করছে, সে টাকা মেরে দিছে, কোম্পানি ভেন্ডরের টাকা মেরে দিছে, কি করছে না করছে সেটা তাদের ব্যাপার থাকবে। আমার তো কাজ শুধুমাত্র মাল্টি ভেন্ডরটাকে সেট আপ করে দেওয়া। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে। আর যেটা মেইন কথা, দুনিয়াতে যদি সবাই ভালো মানুষ হয় তাহলে দুনিয়া বেশি দিন টিকে থাকবে না। ঠিক আছে, আবার সব খারাপ মানুষগুলো বেশি দিন টিকে থাকবে না। এই খারাপ মানুষগুলো আছে বিদায় তো আমরা হচ্ছে টিকে টিকে আছি, আমরা হচ্ছে সচেতন আছি। ঠিক আছে। আমরা এই খারাপ মানুষগুলো না থাকলে আমরা কেউ সচেতন থাকতাম না, কারণ আমরা জানতাম কি সবাই ভালো মানুষ, কেউ কারোর সাথে চিটারি বাটপারি করবে না। বুঝতে পারছেন? আর দারাজ বলি আর যারাই বলি, এইসব বড় বড় কোম্পানিগুলোর এরকম 2 4 10টা সেলার যদি এই টাইপের কাজ করে, এদের কিছুই যায় আসে না। এদের অনেক বড় বড় হচ্ছে সেলার থাকে, হাজার হাজার সেলার থাকে, তারা লাখ লাখ অর্ডার হচ্ছে কমপ্লিট করে। তো এটা তাদের ব্যাপার, তাদের বিজনেস, তাদের ব্যাপার, তারা কি কিভাবে করে সাসপেন্ড করবে না করবে। বাট আমার বিজনেস হলে আমি কি করতাম, আমি অবশ্যই আমার এটা মনিটরিং থাকতো যে এই ভেন্ডরটা প্রায় সময় এই কাজটা করে, তার মানে এখানে কোনো ঝামেলা আছে, তারা একটা দুইটা ওয়ার্নিং দিয়ে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতাম, শেষ। তোমার আমার এখানে ব্যবসা করা লাগবে না। ওকে। ব্যবসার জায়গায় আমাদের সার্ভিস দেওয়ার যেটা কাজ, সার্ভিস দেওয়ার সিস্টেমটা হচ্ছে এভাবে করে আমরা সার্ভিস দিব। পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে, বিজনেসটা কিভাবে কাজ করে এটা বুঝাই দেওয়ার কারণটা হচ্ছে এটাই, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় যেন আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন এবং ক্লায়েন্ট কিছু বললে সেটা আপনারা অ্যান্সার করতে পারেন। ঠিক আছে। আর কেউ যদি নিজের বিজনেস করতে চান সেটা অন্য ব্যাপার, বাট মাল্টি ভেন্ডর বিজনেস আমাদের মতন পার্সনদের জন্য না, কারণ কি এটা একটা ব্র্যান্ডিং এর ব্যাপার। এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্টের দরকার, হ্যাঁ, যে এটা একটা ব্র্যান্ড দাঁড় করাবে। দারাজের থেকে আপনি কিছু কিনলে আপনি কিন্তু খুঁজেন না এটার ভেন্ডর কে, এটা খুঁজছেন কখনো? কে সেল করতেছে? খুঁজেন না, ডাইরেক্ট দারাজ। অ্যামাজন থেকে কেনাকাটা করলে কি হয়েছে, অ্যামাজন থেকে কিনছেন, কে সেল করতেছে অ্যামাজনে, তারা কিন্তু খুঁজেন নাই, সে ভালো মান নাকি খারাপ। ঠিক আছে। সো এরকম ব্র্যান্ডে, মাল্টি ভেন্ডর পুরো বিজনেসটাই ডিপেন্ড করে ব্র্যান্ডিং এর উপরে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে মাল্টি ভেন্ডর নিয়ে? কোশ্চেন নাই? তাহলে যেভাবে করে দেখাই দিছি এভাবে করে জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট বলবে এইটা এটা লাগবে, ওইগুলা জাস্ট অন করে দিবেন। আর যেটা লাগবে না, যেটা অফ থাকবে সেটা অফ থাকবে, মানে সেটিংটা জাস্ট করে দিবেন প্লাগইনটা। আচ্ছা, আপনাদের আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা হচ্ছে পিডিএফ ইনভয়েস অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে এবং হচ্ছে মার্কেট উইন্ডোটা সেট আপ করবেন, এবং দুইটা জিনিসেরই স্ক্রিনশট দিয়ে পিডিএফ স্ক্রিনশট দিয়ে ডক ফাইলে সাবমিট করবেন। যখন আপনি পিডিএফ ইনভয়েস অ্যাড করবেন ওই সেটিংটার হচ্ছে স্ক্রিনশট নেবেন, তারপরে একটা অর্ডার করে দেখাবেন যে পিডিএফ ইনভয়েস মিলে গেছে, প্লাস হচ্ছে অর্ডার পেজে আছে, সেগুলোর স্ক্রিনশট নেবেন। তারপরে মাল্টি ভেন্ডর যখন সেটিং করবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।